তোমরা যারা 2022-এ কলেজে অ্যাডমিশান নেবে অর্থাৎ কলেজে ভর্তি হবে এবং অনার্স নিয়ে পড়বে ভাবছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে তোমাদের আমি বলবো 3 বছরে তোমাদের কতটা পড়াশোনা করতে হবে যে কোনো অনার্স পেপারে, এবং কটা পেপার 3 বছরে পড়তে হবে, অর্থাৎ কটা একটাই সাবজেক্ট অনার্সের সেই সাবজেক্টটাকে কটা পার্টে তোমাদের পড়ানো হবে 3 বছরে 6টা সেমিস্টারে সেটা বলবো, এবং পাশে দুটো যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা কতটা পড়তে হয় সেটা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে আরও যে পরিবেশ একটা অর্থাৎ ইভিএস পড়তে হয় সেটা বলবো, এবং তোমাদের অনার্সের ক্ষেত্রে কম্পালসারি বেঙ্গলি শুধু পড়তে হয়, কোনো ইংলিশ কম্পালসারি পড়তে হয় না সেটাও বলবো। তাহলে সম্পূর্ণ সিলেবাসটা আজকে বুঝে নাও। এই ভিডিওটা সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। তোমরা যারা ইতিহাসে অনার্স নিতে চাও, ভূগোলে অনার্স নিতে চাও, বাংলায় অনার্স নিতে চাও, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিতে চাও, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা সমান গুরুত্বপূর্ণ। কারণ এখানে কেমন স্ট্রাকচার থাকছে, অর্থাৎ কেমনভাবে তোমাদের পড়তে হবে, কতগুলো পেপার পড়তে হবে অনার্সের, সেটা নিয়েই আজকের আলোচনা। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো তোমরা, প্রথমে আমি লিখেছি কি 3 ইয়ার, অর্থাৎ 3 বছর তোমাদের কলেজে পড়াশোনা করতে হবে, 6টা সেমিস্টারে পড়াশোনা করতে হবে, অর্থাৎ প্রত্যেক বছরে 2টো করে সেমিস্টার হয়, 6 মাস ছাড়া ছাড়া একটা করে সেমিস্টার। ঠিক আছে, তুমি ধরো পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিচ্ছ, ভালো করে এখান থেকে বোঝার চেষ্টা করো। তুমি ধরো পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিচ্ছ, বা হিস্ট্রিতে অনার্স নিচ্ছ, বা জিওগ্রাফিতে অনার্স নিচ্ছ, বা বেঙ্গলিতে অনার্স নিচ্ছ, তুমি যাতেই অনার্স নাও না কেন তোমাকে অনার্সের 14টা পেপার পড়তে হবে এই 3 বছর, অর্থাৎ 6টা সেমিস্টারে। সেটা আমি পরে আলোচনা করছি, আগে এক একটা বিষয় বোঝো। তুমি যে সাবজেক্টে অনার্স নিচ্ছ তোমাকে 14টা পেপার পড়তে হবে, এই CC1, CC2, CC3 এইভাবে CC14 পর্যন্ত তোমাদের পড়তে হবে। এবারে গেল 1 নম্বর, তাহলে তোমার অনার্সের সাবজেক্ট 14টা পেপার। তারপরে তোমাদের জেনারিক ইলেকটিভ। জেনারিক ইলেকটিভ মানে কি, তোমাকে পাসের দুটো সাবজেক্ট নিতে হয়। এখানে লিখেছি আমি সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2, অর্থাৎ সাবজেক্ট 1 দুটো সেমিস্টারে থাকবে এবং সাবজেক্ট 2 দুটো সেমিস্টারে, অর্থাৎ এই একটা সাবজেক্টের তোমার দুটো করে পার্ট হবে, এক একটা সাবজেক্টের কি দুটো পার্ট হবে। ওই জন্য এই জেনারিক ইলেকটিভ যেটা আছে, জেনারিক ইলেকটিভের মোট এখানে যেমন 14টা পেপার, এখানে তোমার 4টে পেপার। মাথায় রাখো, এখানে যেমন পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি অর্থাৎ অনার্সের সাবজেক্টে 14টা পেপার পড়তে হয়, পাসের 4টে পেপার পড়তে হয়। দুটো সাবজেক্ট থাকে তার 4টে পেপার, অর্থাৎ এক একটা সাবজেক্টের দুটো করে পেপার পড়তে হবে। এটুকু ক্লিয়ার হও। ঠিক আছে, আমি লিখে দিয়েছি জিই অর্থাৎ জেনারিক ইলেকটিভের 4টি পেপার। এবার এসো AECC। এই AECC এইটায় দুটো পেপার থাকে। একটা থাকে তোমাদের এই দুটো পেপারের মধ্যে একটা থাকবে তোমাদের বাংলা, অর্থাৎ তোমরা ক্লাস 11-12-এ যেরকম বাংলা পড়েছো, কম্পালসারি বাংলা পড়তেই হবে, সেরকম বাংলা পেপারটা থাকবে একটা, আর আরেকটা থাকবে ইভিএস অর্থাৎ পরিবেশের পেপার। ঠিক আছে, এইগুলো তোমাকে ফর্ম ফিল আপ করার সময় লিখতে হবে না, তোমায় ফর্ম ফিল আপ করার সময় লিখতে হবে যে তুমি কোন সাবজেক্টে অনার্স নেবে এবং কোন দুটো সাবজেক্ট তুমি পাশে রাখতে চাও, সেটা ফর্ম ফিল আপ করার সময় লিখতে হয়। এবারে আর যে পেপারগুলো তোমাকে পড়তে হয় 3টে গেল, তাহলে এখানে 14টা পেপার, এখানে 4টে পেপার, আর এখানে কটা 2টি পেপার। ঠিক আছে, এবারে তোমার ডিএসই পেপার ডিএসই পেপার কটা পড়তে হবে, 4টে ডিএসই পেপার পড়তে হবে। কোন সেমিস্টারে পড়তে হবে সেটা পরে আমি আসছি। এই ডিএসই পেপার তুমি যেই সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ তুমি যদি পলিটিক্যাল সায়েন্সে অনার্স নাও ডিএসই পেপারে তোমায় পলিটিক্যাল সায়েন্সই পড়তে হবে, যদি তুমি হিস্ট্রিতে অনার্স নাও তোমাকে ডিএসই পেপারে হিস্ট্রি পড়তে হবে, যদি তুমি বেঙ্গলিতে অনার্স নাও ডিএসই পেপারে বেঙ্গলি পড়তে হবে। এবারে আসি SEC। এই SEC পেপার, এটা 2টি পেপার থাকে, এটাতেও তুমি যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেই অনার্স সাবজেক্টটাই পড়তে হবে। এই গেল তোমাদের কত ধরনের সাবজেক্ট পড়তে হচ্ছে, তোমরা বুঝতেই পারছো 5 ধরনের। অনার্সের পেপার 4টে, সিসি পেপার, এইটা জিই পেপার হচ্ছে 2টি, দেখো জিই পেপার 2টি, তারপরে ডিএসসি পেপার, এই ডিএসসি পেপার 4টি, আর এই AEC পেপার 2টি, এবং SEC পেপার এই পেপার হচ্ছে 2টি।
এইটা হচ্ছে তোমার অনার্স যে সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্টটা। ডিএসইউ তোমার অনার্স সাবজেক্টের মধ্যে থেকেই বিষয়গুলো পড়ানো হবে এবং এটাও অনার্স সাবজেক্টের মধ্যে থেকেই বিষয়গুলো পড়ানো হবে। এটা কি পাস যে সাবজেক্ট নিয়েছো সেই পাসের সাবজেক্টের। আর এখানে দুটো পেপারের মধ্যে একটা পেপার হবে ইভিএস আর আরেকটা পেপার হবে বেঙ্গলি। তোমরা যারা বেঙ্গলি মিডিয়াম তোমাদের জন্য একটা পেপার হবে বেঙ্গলি। আশা করি বুঝতে পারছো। টোটাল তোমাদের 26টা পেপার অনার্সে পড়তে হবে 3 বছরে 6টা সেমিস্টারের মধ্যে। আর 100 নম্বর করে এক একটা পেপার থাকছে। তোমার মোট 2600 নম্বরের পরীক্ষা থাকছে, অর্থাৎ 3 বছরে তোমার 2600 নম্বরের পরীক্ষা দিতে হবে। তারপরে দেখো এখানে 100 নম্বরের এক একটা পেপার হবে। সেখানে কলেজে ইন্টারনাল থাকে, প্র্যাকটিক্যাল থাকে এবং অ্যাটেন্ডেন্সের জন্য নাম্বার থাকে। এই করে কলেজ থেকে তোমায় 35 নম্বর পাবে এবং তোমার যে লিখিত পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা সেমিস্টারে এক একটা পেপারের ওপরে, সেটা 65 নম্বরের এক একটা সেমিস্টারে এক একটা সাবজেক্টের ওপরে 65 নম্বর করে লিখিত পরীক্ষাটা দিতে হবে। এখানে 1 নম্বরের প্রশ্ন থাকবে 15টি, 10 নম্বরের প্রশ্ন থাকবে 2টি এবং 15 নম্বরের প্রশ্নও থাকবে 2টি। এই তোমরা গেল নাম্বারের স্ট্রাকচার এবং কি পড়তে হচ্ছে। এবার সেমিস্টার 1 দেখো, ফার্স্ট ইয়ারে তোমার সেমিস্টার 1 আর সেমিস্টার 2 পড়তে লাগছে। ফার্স্ট ইয়ার সেমিস্টার 1-এ পড়তে লাগছে দেখো সিসি পেপার 2টো, সিসি পেপার মানে অনার্সের পেপার 2টো পড়তে লাগছে। আর জিই পেপার, এটা পাসের সাবজেক্টের পেপার, সাবজেক্ট 1 পাসের সাবজেক্টের পেপার, সেটা একটা পেপার পড়তে লাগছে। আর এইসিসি অর্থাৎ তোমাকে বাংলা কম্পালসারি বাংলা পেপার একটা পড়তে হবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাকে 400 নম্বরের পরীক্ষা দিতে হবে, সেকেন্ড সেমিস্টারেও তোমায় 400 নম্বরের পরীক্ষা দিতে হবে। তার মধ্যে সিসি পেপার 2টো পড়তে হবে 3 নম্বর এবং 4 নম্বর। এখানে জেনারিক ইলেকটিভ অর্থাৎ পাসের সাবজেক্ট পড়তে হবে। এখানে যদি তুমি পাসের 1 নম্বর সাবজেক্ট পড়ে থাকো, এখানে পাসের 2 নম্বর সাবজেক্টটা পড়তে হবে। এবারে এখানে এইসিসি পেপারে তোমাকে কি করতে হবে, ইভিএস অর্থাৎ পরিবেশ সাবজেক্টটার উপরে পরীক্ষা দিতে হচ্ছে। অর্থাৎ এখানেও তোমার 400 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবার সেকেন্ড ইয়ার হচ্ছে সেমিস্টার, দেখো সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। সেমিস্টার 3-এ কত নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, দেখো 500 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। এখানে দেখো অনার্সের পেপার, এই একদম কোর কোর্স সিসি পেপার অর্থাৎ কোর কোর্স 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 3টে পেপার পরীক্ষা দিতে হবে। এসইসি এই যে এসইসি ব্যাপারটা, এটা অনার্সের জিনিসই তোমাকে পড়ানো হবে। অর্থাৎ তুমি যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টটাই এখানে থাকবে, তার একটা পেপার দিতে হবে। জিই অর্থাৎ জেনারিক ইলেকটিভ, এখানের একটা পেপার, অর্থাৎ এখানে ফের তোমার প্রথম পেপারটা পরীক্ষা দিতে হচ্ছে। সেমিস্টার 4-এ অনার্সের পেপার 3টে দিতে হচ্ছে, 8 নম্বর পেপার, 9 নম্বর পেপার, 10 নম্বর পেপার এবং এসইসি পেপারের একটা পরীক্ষা দিতে হচ্ছে। আর জেনারিক ইলেকটিভের তোমার একটা পেপার পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, তোমার সেকেন্ড ইয়ার অর্থাৎ সেমিস্টার 4 পর্যন্ত তোমার কিন্তু পাসের সাবজেক্ট পড়া শেষ, আর কিছু পাসের সাবজেক্ট পড়তে হবে না। এবারে থার্ড ইয়ারে সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 নিয়ে হয়। এই থার্ড ইয়ারটায় তোমার কেবলমাত্র অনার্সের সাবজেক্ট পড়তে হবে, পাসের কোনো রকম সাবজেক্ট থাকবে না থাকবে কম্পালসারি পেপার, না থাকবে তোমার ইভিএস, না পাসের যে 2টো সাবজেক্ট নিয়েছিলে সেই 2টো সাবজেক্ট। কেবলমাত্র সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 তোমার অনার্স রিলেটেড বিষয়গুলো, অনার্সের কোর কোর্সগুলো থাকবে এবং অনার্স রিলেটেড বিষয়গুলো কিন্তু সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এ পড়ানো হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে সিসি কত দেখো, সেমিস্টার 5-এ সিসি 11, সিসি 12 এবং ডিএসি পেপার 1 এবং ডিএসি পেপার এটা যদি 1A হয় আর এটা 1B হবে, এইভাবে আর কি হচ্ছে, ঠিক আছে। এবারে সেমিস্টার 6-এ সিসি পেপার তোমাকে পড়তে হবে 13, 14, ঠিক আছে। এবং ডিএসি পেপার 1, ডিএসি পেপার এটা যদি 1A হয় এটা 1B, ঠিক আছে। এই হচ্ছে তোমার স্ট্রাকচার, অর্থাৎ কিভাবে পড়াশোনা করতে হবে সেটা একদম সম্পূর্ণ তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করলাম। যে তোমাদের কোর কোর্স অর্থাৎ যে সাবজেক্টে তুমি অনার্স নিচ্ছ সেই সাবজেক্টে 14টা পেপারে পরীক্ষা দিতে হবে এবং পাসের সাবজেক্ট তুমি 2টো নিচ্ছ, এক একটা সাবজেক্টে 2টো করে পেপার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ পাসে তুমি যদি বাংলা রাখো, বাংলা 2টো পেপার পরীক্ষা দেবে, আরেকটা সাবজেক্ট পাসে নিয়েছো ধরো শিক্ষাবিজ্ঞান, সেই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটাও 2টো পরীক্ষা দেবে। অর্থাৎ পাসের সাবজেক্ট 2টো নিচ্ছ কিন্তু 4 বার তোমার পরীক্ষা দিতে হচ্ছে। আর পাসের সাবজেক্ট কি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছে, থার্ড ইয়ারে গিয়ে কোনো রকম পাসের সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে না, ঠিক আছে।
এবারে তোমরা অনেকেই বলতে পারো যে স্যার 5 নম্বর কত? 5 নম্বর হচ্ছে 35% পেলে অনার্সে সাধারণত পাস করানো হয়। 35% আপ পেলে অর্থাৎ 35%-এর বেশি পেলে পরবর্তী ক্লাসে তোমার অনার্সটা থাকবে, অর্থাৎ অনার্সে পাস করানো হবে। এবারে 35% কি, এইটা তোমার যেমন কলেজ তোমরা যখন উচ্চ মাধ্যমিকে পড়েছো সেখানে কি প্রজেক্টের মধ্যেও তোমাকে 35% পেতে হবে এবং লিখেও 35% পেতে হবে। এখানেও তাই, লিখেও তোমাকে 65-র মধ্যে 35% পেতে হবে এবং প্রজেক্টের মধ্যেও 35% পেতে হবে। প্রজেক্টের মধ্যে 35% পেয়ে যাবে, তোমার কোনো সমস্যা নেই, কিন্তু লিখে 35% মানে কত? লিখে 35% মানে কত? 35% মানে 10-এর মধ্যে তোমাকে কত পেতে হবে? 10-এর মধ্যে 3.5 পেতে হবে। তাহলে বুঝতেই পারছো, 10-এর মধ্যে যদি 3.5 হয়, 2-এর মধ্যে কত, 20-র মধ্যে কত হচ্ছে? 20-র মধ্যে তোমাকে পেতে হচ্ছে 7, তাহলে 28 পেতে হবে। ঠিক, 20-র মধ্যে কত পেতে হচ্ছে? 10-এর মধ্যে যদি 3.5 হয় তাহলে 20-র মধ্যে কত? 7 পেতে হচ্ছে। আর 3 বার দেখো 20, এখানে 60 অবধি গেলে 3 বার 20 আসে, 20 20 আর 20, তাহলে এখানে তোমার 7, এখানে তোমার 7 পেতে হচ্ছে, এখানে তোমার 7 পেতে হচ্ছে, তাহলে 3 7 কত? 21 21 আর কি 23 24 তোমায় পেতে হবে যদি অনার্সটা টিকিয়ে রাখতে হয়। এইটুকুই ব্যাপার, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।